দর্শক, কিছুক্ষণ আগে আপনাদের যেমনটা জানিয়েছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হবে আজ। এ বিষয়ে জানাতে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিহাদ আল হাসান। জিহাদ, চ্যাম্পিয়ন্স ট্রফির দল কখন ঘোষণা হবে, কারা দলে থাকছেন? আরেকটি বড় প্রশ্ন, শুধু ব্যাটার হিসেবে সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে খেলাবে কিনা বিসিবি, এই ব্যাপারে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ। আজ 12 তারিখ চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ দিন, প্রাথমিক দল ঘোষণা করে পাঠাতে হবে আইসিসির কাছে। সেই উদ্দেশ্যে কিন্তু বিসিবি দল ঘোষণা করবে। সেখানে কিন্তু প্রতি বৈশ্বিক আসরে চ্যাম্পিয়ন্স ট্রফি যখন ঘোষণা হয় তখন কিন্তু নানা নাটকীয়তা চলে। এবারও কিন্তু সেই নাটকীয়তা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘোষণার আগে সাকিবের খেলা, তামিমের খেলা। তবে এরই মধ্যে তামিম কিন্তু অবসর নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে। আর সাকিবও কিন্তু দুইবার বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ার কারণে সাকিবও কিন্তু খেলতে পারছে না। এবার আইসিসি এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব। কিন্তু এরই মধ্যে যে শুধু খেলতে হলে ব্যাটিং হিসাবে খেলতে হবে, আর বিসিবি যদি চায় তাকে ব্যাটিং হিসাবে খেলানোর যদি চিন্তা করে তাহলে খেলাবে। তবে সাকিবের জন্য ব্যাটিং হিসাবে খেলাটা কিন্তু বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে, কারণ 2023 সালের বিশ্বকাপের পর কিন্তু সাকিব আর কখনো ওয়ানডেতে মাঠে নামে নেই। আর ব্যাটিংটা সাকিবের এই মুহূর্তে আসলে হচ্ছে না, শুধু বোলিং সাকিব আসলে কার্যকারী না বাংলাদেশের জন্য। আর চ্যাম্পিয়ন্স ট্রফি যখন দল ঘোষণা করবে দুপুর 12টার পরে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করার কথা রয়েছে বিসিবিতে, এবং সেখানে কিন্তু প্রধান নির্বাচক এবং নির্বাচক প্যানেল থাকার কথা রয়েছে। তাদের সাক্ষাতেই, তাদের উপস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হবে। এই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে এই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে মিরপুর থেকে আমার কাছে এই ছিল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সিলেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী শুভ আজ চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হবে, সেখানে আছেন বিসিবি কর্মকর্তারা। তাদের সঙ্গে কি আপনার কোনো কথা হয়েছে কিনা বলে জানাবেন। জি হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। চ্যাম্পিয়ন্স ট্রফি দল এরই মধ্যে আইসিসির কাছে জমাও দেওয়া হয়েছে এবং আর কিছুক্ষণ পরই 12:30টার সময় দল জানানো হবে। তবে চমক বলতে যেমনটি বলা হচ্ছে সাকিব আল হাসান থাকছেন না, সেইটি কিন্তু অনেক আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচক, তিনি কিন্তু উড়ে এসেছিলেন সিলেটে, অন্যদের নির্বাচনের সময় বসেছিলেন, তামিমকে জন্য অপেক্ষা করছিলেন। কারণ তামিম ইকবাল যদি সাকিব না খেলে তাহলে একজন অভিজ্ঞ একজন ক্রিকেটার যদি দলে থাকে তাহলে দলের সুবিধাটা হয়। এবং নাজমুল শান্ত বারবারই চাচ্ছিলেন তামিমকে, কিন্তু তামিম শেষ পর্যন্ত ফিরে আসছেন না। এবং মোহাম্মদ আশরাফুল গতকাল বলছিলেন যে 3 ম্যাচের জন্য তামিমের ফেরা খুব একটি যুক্তিসহ হয় না, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি যদি তামিমকে যদি অবসর নিতেই হয় তাহলে 3 ম্যাচের জন্য আসাটা ঠিক হবে না। ইবনুল কায়েস এমনটি বলছেন। আর এখানে সাবেক যারা অধিনায়করা রয়েছেন, যারা বিপিএলে আসেন, তারা কিন্তু একই কথা বলছেন যে তামিমের ফেরার সম্ভাবনা এটি ভালো কাজ করেছেন। তবে সাকিব ফিরছেন এটি নিশ্চিত। লিটন দাসকে আলোচনা হচ্ছে, লিটন দাস শেষ পর্যন্ত স্কোয়াডে নাও থাকতে পারেন, সেটি কিন্তু একটি আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে পেস বোলারদের মধ্যে নাহিদ রানা আসতে পারেন, আইসিসি ইভেন্টে প্রথমবার যুক্ত হতে পারে। তাসকিন থাকবেন, মোস্তাফিজ থাকবেন এবং হাসান মাহমুদের স্কোয়াডে ঢোকার সুযোগ হচ্ছে না। শরীফুল তো শেষ পর্যন্ত বাদ পড়তে পারেন। তানজিম সাকিব তিনি বোলিং অলরাউন্ডার, তাকে দেখা যেতে পারে। তার থেকে নাসুম থাকছেন সেটি নিশ্চিত। তার সঙ্গে থাকবেন রিশাদকে নিয়ে আলোচনা হচ্ছে, রিশাদ থাকতে পারে। এবং ওপেনারদের মধ্যে থাকবেন তানজিদ তামিম থাকবেন, সৌম্য সরকার থাকবেন, নাজমুল শান্ত থাকবেন, এরপরে মেহেদী হাসান মিরাজ থাকবেন, মুশফিকুর রহিম থাকবেন, মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন, এরপরেও তাসকিন থাকবেন, তার সঙ্গে মুস্তাফিজ থাকবেন। এই স্কোয়াডে হওয়ার সম্ভাবনা বেশি এবং ঠিক 12:30টার সময় বিসিবি দল ঘোষণা করবে। এই ছিল আমার কাছে সিলেট থেকে এখন পর্যন্ত সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে টিপুর কাছে।